নলু ক্যালটা কদিন থেকে ঘাটিতে আসছে না কেন রে? আরে ও তো পাক্কা মেয়ে ছেলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বলে ও বাড়ি থেকেই বের হয় না। আমরা তো পরীক্ষা দিয়েছি নাকি, ক্যালটার মতো তার বাড়িতে ঘুমটা দিয়ে বসে থাকিনি। কিরে কালটা কি করছিস? পড়া শোনা যাচ্ছে না কেন? কিরে কালটা আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তো পড়ছি বাবা, ব্যাটারিতে চার্জ কম তো তাই আওয়াজ কম হচ্ছে। কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম ঘুমে, এসে 12টা বাজিয়ে দিল। এই পরীক্ষার জন্য আমি ঘাটিতেই যেতে পারছি না। আচ্ছা আজ তোমাদের কি পরীক্ষা ছিল? আরে আজকে তো আমাদের লাইফস্টাইল না কি একটা পরীক্ষা যেন ছিল আমাদের, বুঝলে? সব জীবনে তো এরকম কোনো সাবজেক্টের নাম শুনিনি আমি। আরে ওটা পার্সোনালিটি স্টাইল না, ওটা পলিটিক্যাল সায়েন্স হবে। ও সেটা বলবে তো। আচ্ছা পরীক্ষায় কত পেতে পারো আশা করছো? 160 তো পাবোই। 80-র মধ্যে পরীক্ষা, তুমি 160 কিভাবে পাবে? বুঝিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান। প্রশ্নপত্রে লেখা ছিল 4 নম্বর প্রশ্নের জন্য 400 করে শব্দ লিখতে হবে। তাই আমি ভাবলাম কেউ কম লিখে যদি কম নম্বর পায়, আর যদি কেউ বেশি লেখে তাহলে তো সে বেশি নম্বর পাবে, তাই না? তাই আমি 400 শব্দের বদলে 800 করে শব্দ লিখেছি, যেন ডবল ডবল পাই। বাহ, অঙ্কেও দেখছি তোমার হেভি ব্যথা। চিন্তা করো না, তুমি নিশ্চয়ই 160-এর বেশি পাবে। আরে জামাই বাবাজি, তুমি এখানে কি করছো? আজ আমার বিয়ে তো, তাই পরীক্ষা দিয়ে একেবারে বিয়েতেই চলে যাবো। কি আজকের পরীক্ষাটা কেমন দিলি রে? আরে পরীক্ষার চিন্তা কে করে ভাই? আমি অন্য টেনশনে আছি। তোর কি চিন্তা? আরে এই ঘন্টার পরীক্ষার জন্য আমি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতে পারছি না, সেই চিন্তাতেই আছি। প্রতিদিন আমার 100 জন করে ফলোয়ার্স কমে যাচ্ছে। রিলস না বানাতে পারলে আমি বাঁচবো কিভাবে? এই অ্যাকাউন্টটা ড্যামেজ হয়ে গেলে আমি ডিপ্রেশনে চলে যাবো।